এর স্বামীকে যে ভাই এইভাবে মারলো, উনি চিৎকার করে বলতেছিল, ওনার কান্না কি আপনাদের কলিজার পুত্র যায় না? কলিজায় কি লাগে না? নাকি লাগে না? যে আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকতো তাহলে দেশে তো আইন আছে, দেশে তো কানুন আছে, আইনের মোতাবেক আমার স্বামীকে ছেড়ে দেন, আইন আদালতে যে সিদ্ধান্ত নিবে আমার স্বামী সেই সাজাই হবে। উনি কি বলেন নাই চিৎকার করতে করতে? তাহলে এই বোনের স্বামীকে যে হারালো এটাকে কে ফিরিয়ে দিবে বলেন? কে? সমন্বয়ক কিংবা কেন্দ্রীয় সমন্বয়ক এরা যে বর্তমান এই অনাকাঙ্ক্ষিত ঘটনা চালাচ্ছে, এদের বিচার কি বাংলার মাটিতে কি হওয়া দরকার না? নাকি দরকার না? আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই, আমি আসলে আর বেশি কিছু বলতে চাই না। সর্বশেষ আমার একটা কথা হচ্ছে যে এই সমন্বয়কারীরা সার্জিস হাসনাত এরা যদি বিশ্বাস করেন ভাই বাংলাদেশের মাটিতে যদি মরে পড়ে থাকে না, আমার মনে হয় কি জানেন, যে রাস্তাটা কুত্তা বিলে মনে করেন কাঁদবে না এদের এদের জন্য। সত্যি কথা বলতেছে। এবং মানুষ তো মরে গেলে পুঁতে যায়, আমার মনে হয় যে একটা মাছি, একটা পোকা, আরো যে হিংস্র প্রাণী আছে আমাদের বাংলাদেশে, এরা কখনো শুনতেও যাবে না। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।